সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ক্ষমতায় এসে নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরল বিএনপির ক্ষমতায় এসেই যা করলো সেটা আসলে অনেকেই আগে থেকেই অনুমান করেছিলেন, তবু চোখের সামনে দেখলে একটা ধাক্কা লাগে বইকি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজকে মিডিয়াকে জানিয়ে দিলেন 1000-এর বেশি মামলা প্রত্যাহার করা হচ্ছে। সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করতে বান্দরবানে হাসনাত। ভারতের সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে বান্দরবানে আকস্মিক সফর করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এমপি হিসেবে শপথ নেয়ার পরপরই জঙ্গি কার্যক্রম তদারকির উদ্দেশ্যে তার এই গোপন সফর বলে জানা গেছে। রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর আদাবরে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার 99 জন। পবিত্র রমজান মাসে নগরবাসী নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদ উল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত 95 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিচার দাবি। চাটমোহরে বিএনপি নেতা কর্মীদের হামলা, জামায়াত নেতা সহ আহত 5 জন। 8 টেন্ডার শিডিউল দাখিল নিয়ে পাবনার চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, পৌর সেক্রেটারি সাদ্দাম হোসেন সহ নেতা কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরল বিএনপি ক্ষমতায় এসেই যা করলো সেটা আসলে অনেকেই আগে থেকেই অনুমান করেছিলেন, তবু চোখের সামনে দেখলে একটা ধাক্কা লাগে বইকি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজকে মিডিয়াকে জানিয়ে দিলেন 1000-এর বেশি মামলা প্রত্যাহার করা হচ্ছে। ভাষ্যটা হলো এই যে আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদের ওপর রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলো তুলে নেওয়া হচ্ছে। শুনতে খুবই মানবিক, খুবই ন্যায়সঙ্গত, কিন্তু আসল কথাটা এখানে আড়ালেই থেকে গেল। যারা এই মামলার আসামি তাদের বড় একটা অংশ রাস্তায় দাঁড়িয়ে পেট্রোল বোমা ছুড়েছে, চলন্ত বাসে আগুনে পুড়িয়ে মেরেছে সাধারণ মানুষকে যারা শুধু নিজের কাজে যাচ্ছিল। কেউ রিক্সা চালক, কেউ দিনমজুর, কেউ বা স্রেফ বাড়ি ফিরছিল। তাদের অপরাধ ছিল একটাই, তারা ভুল সময়ে ভুল জায়গায় ছিল। আর সেই বোমা যারা ছুড়েছে আজকে তারা রাজনৈতিক নির্যাতনের শিকার বলে পরিচিত হচ্ছে। আওয়ামী লীগ সরকার এই ধরনের সহিংসতার বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছিল সেটাকে এতদিন বিরোধীরা দমনপীড়ন বলে চিৎকার করেছে, কিন্তু রাষ্ট্র যখন নিজের নাগরিকদের বাঁচাতে এগিয়ে আসে তখন সেটা দমনপীড়ন হয় না। আগুনে পোড়া মানুষের পরিবারের কাছে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যেত। 2026 সালের ফেব্রুয়ারিতে সেই ঘোষণাটা দেখে মনে হচ্ছে দেশটা একটা বৃত্তের মধ্যে ঘুরছে, যে যখন ক্ষমতা আসে আগের সরকারের সময় তাদের বিরুদ্ধে হওয়া মামলা তুলে নেয়, নিজেদের লোকদের ছাড়িয়ে আনে এবং ঘোষণা দেয় যে এবার আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তারপর নিজেরাই সেই একই কাজ করে আবার বিএনপি এর ব্যতিক্রম হবে এমন কোনো কারণ আপাতত দেখা যাচ্ছে না। সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করতে বান্দরবানে হাসনাত। ভারতের সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে বান্দরবানে আকস্মিক সফর করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এমপি হিসেবে শপথ নেওয়ার পরপরই জঙ্গি কার্যক্রম তদারকির উদ্দেশ্যে তার এই গোপন সফর বলে জানা গেছে। হাসনাত আবদুল্লাহকে বান্দরবানের লামা ও আলীকদম এলাকায় সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান নীল জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক পরে তিনি অত্যন্ত গোপনে চলাফেরা করছিলেন। তাকে লামা বাজার, আলীকদম বাজার এবং মাতামুহুরী নদীতে ভ্রমণ করতে দেখা গেছে। তার সাথে কয়েকজন সঙ্গী থাকলেও এই সংক্ষিপ্ত সফরের উদ্দেশ্য সম্পর্কে স্থানীয় প্রশাসন বা সাধারণ মানুষ কিছুই জানতে পারেনি। অভিযোগ উঠেছে যে যুক্তরাষ্ট্র, পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তুরস্কের গোয়েন্দাদের সরাসরি সমর্থনে হাসনাত এই অপতৎপরতা চালাচ্ছে। এদিকে বাংলাদেশে আরেক উগ্রবাদী নেতা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি নেতাকর্মীদের গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তার এই উস্কানিমূলক বক্তব্য এবং হাসনাতের গোপন সফর একটি বড় দাঙ্গার ইঙ্গিত দিচ্ছে। সূত্র মতে জুলাই অভ্যুত্থানের সময় লুট করা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ইতোমধ্যে পার্বত্য অঞ্চলে অবস্থানরত জঙ্গিদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সব মিলিয়ে হাসনাত আবদুল্লাহর এই রহস্যজনক সফর এবং জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরায় সক্রিয় হওয়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর আদাবরে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার 95 জন। পবিত্র রমজান মাসে নগরবাসী নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদ উল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত 95 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত 41 জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মোহাম্মদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে 54 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ওই ধরনের অভিযান বিশেষ অব্যাহত থাকে। সংবাদ সম্মেলনে বিচার দাবি। চাটমোহরে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত নেতাসহ আহত 5 জন। হাটের টেন্ডার শিডিউল দাখিল নিয়ে পাবনার চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, পৌর সেক্রেটারি সাদ্দাম হোসেন সহ নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর আসনে পাবনা 3 আসনের জামায়াতের এমপি মাওলানা আলী আসগার সংবাদ সম্মেলন করে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে চাটমোহর থানার ওসি গোলাম সরওয়ার হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনি ব্যবস্থা নেব। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব সহ চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা জামায়াত ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।